আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি পিএইচডি টু রেসপন্সিভ এইচটিএমএল টেমপ্লেটের পার্ট 2 তে। তো এইটা আমাদের পিএইচডি। এটা পিএইচডি আমরা পার্ট 1 এ অলরেডি দেখিয়ে ফেলেছি কি করে লোগো, মেনু এন্ড স্লাইডার অ্যাড করতে হয়। এটা টোটালি দেখিয়েছি। এখন শুরু করব পার্ট 2 তে কি করে এখানে ফিচার অ্যাড করতে হয়। তো ফিচার অ্যাড করতে হলে প্রথমে এই এরিয়াটাকে ডিফাইন করে নিতে হবে। আমরা ইউজ করছি বুটস্ট্র্যাপ। তো দেখেন, আহ, এই যে ফিচার এরিয়া, ঠিক আছে? এখানে আপনি ইচ্ছা করলে এটা কমেন্টস করতে পারেন। এটা খুব গুড প্র্যাকটিস। যদি আপনারা চান এটা কমেন্টস করে নেন। জাস্ট এখানে লেখেন ফিচার এরিয়া। ওকে, ওকে, ফিচার এরিয়া। দেন আমি এখানে টোটালটাকে ডিফাইন করে নিয়েছি। দেন কন্টেনার, দেন রো, দেন কল MD12 এর মধ্যে নিয়েছি। আমি আগেই দেখেছি কি করে কল, কি 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 কারণে কল 12, 8, 6, 4, 3 লিখতে হয়। দেন আমরা এটাকে ফিচারের পরে আমরা এখানে দেখেন লিখেছি H2 দিয়ে ফিচারটা, দ্যাটস মিন এই যে এতটুকু ফিচার্স। ঠিক আছে, এখানে মনে হয় একটা এস, ওকে, এখানে একটা এস অ্যাড হবে। দেন এখানে কি আছে দেখেন, এখানে আছে আমরা পিএইচডিটা, এই যে এখানে হার্ট, একটা হার্টের ছবি আছে, দ্যাটস মিন লাভের ছবি, এবং দুই পাশে একটা লাইন আছে। তো আমরা এটা ফটোশপ দিয়ে লাইনটা কেটে নিয়েছি অলরেডি, এই যে এখানে নিয়ে নিয়েছি। দেন আমরা এখানে কি করছি, এই হার্ট একটা ডিভ নিয়েছি, ডিভের মধ্যে আমরা ফন্ট অসম থেকে এই আইকনটা নিয়েছি, হার্টের আইকন। দেন এই ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ডে সিএসএস দিয়ে আমরা এটাকে এই এটা নিয়েছি, লাইন ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছি, দ্যাটস মিন এই যে এটা দেখেন, এই যে এটা হার্টের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়ে নিয়েছি এবং সেন্টার করে দিয়েছি। অ্যান্ড ফন্ট সাইজ, এগুলো আসলে বড় কোনো ইফেক্ট ফেলে না এটা। ওকে, এটা কেটে দিয়ে দেখি। তো আমরা এখন রিলোড করে দেখি আমরা কোন পর্যন্ত করে ফেলছি। এই দেখেন, এই পর্যন্ত করা শেষ। ঠিক আছে, তো এখানে একটু ভুল আছে। ভুলটা হলো আমার পিএইচডি তে কি আছে, এটা কিন্তু ফিল আপ নাই, হার্টটা কি আছে, একটা মানে বর্ডার মতন আছে। দ্যাটস মিন আমার এখানে একটু ভুল আছে। ভুলটা হলো এখানে আমরা ফন্ট আসামে যাই আগে, ফন্ট আসাম, ওকে, ফন্ট আসামে গেলাম। এখানে কি আছে, ওকে, এই অবস্থা আমরা আইকনটাকে, এই যে এখানে আইকন, আইকনে গিয়ে, ওকে, এখানে আইকনে গিয়ে এটা দেখি পাওয়া যায় কিনা, এটা সার্চ দিই। হার্ড, এই যে হার্ড, ঠিক আছে, আমাদের এইটা লাগবে, এই হার্ডটা লাগবে। তো এটা নিতে হলে আমাদের এভাবে নিতে হবে না, মনে হয় এটা পুরাতন ফন্ট আমি ইউজ করছি। পুরাতন নতুন বোঝার একটা সহজ পদ্ধতি হলো, যে নতুন যেটা আছে, দ্যাটস মিন যেটা আপগ্রেড ভার্সন, সেখানে দেখবেন এই ফন্ট অসামের এখানে একটা সার্চ বক্স আছে, কিন্তু এখানে নাই। তো আমরা এটা আবার এগেইন সার্চ করে দেখি, ফন্ট অসাম, এটা মনে হয়, দেখি কি অবস্থা। হ্যাঁ, এটা নতুন। এটা নতুন কেন বুঝলাম, কারণ হচ্ছে এখানে দেখেন, এখানে আইকনের মধ্যে গেলে এখানে একটা সার্চ বক্স পাবেন। সুতরাং পুরাতনটাই এখানে সার্চ বক্স নাই, এই জন্য নতুন পুরাতন এখানে ইজিলি ডিফাইন করতে পারবেন। এই যে আমার লাগবে হচ্ছে এইটা, হার্ট ও। তো এইটাই আমরা এখান থেকে এইটুকু টোটালটুকু কপি করে আমরা আমাদের HTML এর মধ্যে পেস্ট করে দিই। ঠিক আছে, এতে কি হলো দেখেন, এবার আমাদের টেমপ্লেটের পিএইচডির সঙ্গে হুবহু মিলে যাবে। ঠিক আছে, তো বাই দ্য ওয়ে, আমার এইটা আসলে মেন উদ্দেশ্য ছিল না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখানে কি করে এই ফিচারটা অ্যাড করা যায়। এটা হচ্ছে ফিচার, ফিচারের মধ্যে মনে করেন ব্র্যান্ডিং, ডেভেলপমেন্ট, কনসাল্ট। তো এখানে আইকন আছে, পাশাপাশি দেখেন এখানে ডট ডট আছে, দ্যাটস মিন এখানে বাটন থাকবে, যেখানে ক্লিক করবেন এবং ওয়ান বাই ওয়ান সরবে। তো এটা করার জন্য আমরা এটা করার জন্য এট ফার্স্ট আমরা নেটে গুগলে যে সার্চ দিই, গুগলে এটা করতে হলে WP আল আল ক্যারোসেল, এখানে গেলেই পাবেন মনে হয় বানানটা, হ্যাঁ, এখানে যান। এখানে দেখবেন যে এখানে লেটেস্ট ভার্সন প্লাস সবই আছে। এটা প্রথমে দেখেন,
এইটাই আমরা করব অ্যাকচুয়ালি। এটা করার জন্য এখানে আসলাম, আমরা ডেমোটা দেখতে পারি, দেখেন এই যে ডট ডট, এখানে ক্লিক করেন, নতুন নতুন ফিচার চলে আসবে। তো আমরা এটাই করব। এটা করার জন্য আমরা কিভাবে কাজ করতে হয় এটা দেখে ফেলি। তো প্রথম অবস্থায় এটা কাজ করার জন্য এখানে বলে দিয়েছে যে সিএসএস ফাইল লাগবে, থিম ফাইল লাগবে, জেএস ফাইল লাগবে, দেন এই কন্টেন্টটা লাগবে, দেন প্লাগইন অ্যাক্টিভেশন কোড লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা ডাউনলোড করে ফেলি এটা। হুম, ওকে, অলরেডি ডাউনলোডেড। ডাউনলোড কমপ্লিটেড। অনেকগুলো ডাউনলোড হয়ে গেছে, দেখি। এখানে অলরেডি দুটো ফাইল এখানে দেখা যাচ্ছে। ফাইল দুটো হলো আলকারসাল। আমরা এটাকে এক্সট্রাক্ট করে ফেলি। এক্সট্রাক্ট এখানে করা আছে। এখান থেকে দেখেন এই ডেমোর মধ্যে আমরা কাজ করব। আর এটা করার জন্য আমরা এই ফাইলগুলোতে যাই। এই যে অ্যাসেটস, অ্যাডসেটস এর মধ্যে জেএস আছে, জেএস থেকে আমরা যে করে লেটেস্ট ভার্সন অলরেডি নিয়ে নিয়েছি। আমরা এখান থেকে শুধুমাত্র, না এখানে একটা নেওয়ার দরকার নাই। মেন ফাইলে আলকারেসাল, দেন এখান থেকে আমরা কি কি ফাইল নেব? থিম নেব, জেএস ফাইলটা মিনিফাই ভার্সন নেব, অ্যান্ড সিএসএসটা নেব। তো আমরা দেখি, আমি আমার সুবিধার জন্য অলরেডি ডিফাইন করে দিয়েছি। এই দেখেন, এখানে না না সরি, এখানে দিই নাই। প্রথমে সিএসএস ফাইলের মধ্যে এই যে এইটা নেব। এইটা কপি করি, কপি করে আমার সাইড এই যে সিএসএস এখানে পেস্ট করে দিই। ঠিক আছে, অলরেডি আছে এই যে এইটা। এই ফাইলটা আমরা এখন এইচটিএমএল এর মধ্যে ডিফাইন করি। ডিফাইন করতে হলে বুটস্ট্র্যাপের উপরে করি, ভালো হবে। ওকে, ওকে, আমরা ডিফাইন করে দিলাম। দেন আমরা লাস্টের দিকে এখানে বুটস্ট্র্যাপের জাস্ট উপরে এখানে যে ফাইলটা নেব, দ্যাটস মিন এই মিনিফাই ভার্সনটা, এটা কপি করি। কপি করে এই যে জেএস এর মধ্যে এই মিনিফাই ভার্সনটা নেব। তো নেওয়া শেষ। এবার এটাকে আমরা জাস্ট চিনাই দিই আমাদের এইচটিএমএল টেমপ্লেটের মধ্যে। ঠিক আছে, তো মিনিফাই ভার্সনটা নিয়ে নিলাম। এবার কি বলছে, আমরা ইনস্ট্রাকশনটা ফলো করি। এরা কি বলছে? প্রথমে বলছে থিমটা লাগবে না, ডিফল্ট থিম, এটা না নিলেও হয়, নিলেও হয়। তো আমরা নিয়েই কাজ করি। এটা নিয়ে, এটা মনে হয় এখানে নেওয়া আছে কিনা, থিম দেখি আমাদের সিএসএস এর মধ্যে ডিফাইন করা থাকতে পারে, এখানে নাই। ওকে, এটা এটা আহামরি কোনো ইফেক্টিভ না, এটা না থাকলেও হবে। ওকে, এবার আমরা কাজে ফিরে যাই। কাজে ফিরে যেতে হলে আমরা এখানে কাজ করব ফিচার। আমরা এখানে কাজ করব জাস্ট সিঙ্গেল ফিচার। তো এটা করার জন্য আমরা এই ইনস্ট্রাকশনটা ফলো করি। আমরা অলরেডি এই ফাইলগুলো নিয়ে নিয়েছি। এবার এখান থেকে এইটুকু, এই ডিপটুকু নিয়ে এখানে পেস্ট করে দিই। তো পেস্ট করে দিয়ে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিই। অ্যারেঞ্জ করার পরে এই এখানে লিখি ফিচার, ওকে, আওয়ার আওয়ার ফিচারের নাম দিলাম। নাম দিয়ে এইটুকু আমরা এখানে সেট করে দিই। ঠিক আছে, তো দেখেন এইগুলো হচ্ছে সিঙ্গেল কন্টেন্ট। ঠিক আছে, এর মধ্যে আপনি ইচ্ছা মতন ডিপ নিতে পারেন। তো আমরা এখানে ডিপ নিয়ে এটাকে ডিফাইন করে দেব। তো এখানে ক্লাস নিয়ে সিঙ্গেল ফিচার, ঠিক আছে, সিঙ্গেল ফিচার নিলাম। সিঙ্গেল ফিচারের মধ্যে কি কি নিতে হবে আমরা পিএইচডি দেখি। সিঙ্গেল ফিচার, দেন সিঙ্গেল ফিচারের মধ্যে থাকবে আইকন। এখানে আইকন আছে, আলাদা আলাদা আইকন। এখানে টাইটেল এন্ড কন্টেন্ট। সো এইটুকু নিতে হলে আমাকে প্রথমে এই জায়গাতে যে আরেকটা ক্লাস নিই, সিঙ্গেল ফিচার ইমেজ নিলাম। দেন এখানে আমরা এইটাকে ডিফাইন করব। কিভাবে ডিফাইন করতে হবে, আমরা এটা ফন্ট অসম থেকে আইকনগুলো সেট করব। তো আপাতত আমি আহ, দ্রুততার সাথে আমরা এই আইকনটা এখানে দিয়ে দিলাম। আপনি ইচ্ছা মতন এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ফন্ট অসম, ফন্ট অসম, এই যে ফন্ট অসম, এখানে যে আপনি অনেক ভালো ভালো আইকন পাবেন, অ্যাজ লাইক আস স্যাম। এখানে কি আছে, ব্র্যান্ডিং, দ্যাটস মিন পাতার একটা ই আছে। তো পাতার এটা নিতে হলে আপনাকে এখানে লিখতে হবে
লিফ, লিফ লিখলে এই যে চলে আসছে, ঠিক আছে। এখানে দেখি কি ধরনের পাতা। আই থিঙ্ক দ্যাট এটা অ্যাকচুয়ালি এটা ফন্টসন থেকে নিয়েছে কিনা এটাও সন্দেহ। যাই হোক, আমরা এই পাতাটা এটা নিই, এটা নিয়ে আমরা এখানে ডিফাইন করে দিই। দেন এটা শুধু কি ইমেজ পার্ট, ইমেজ পার্টের পরে এই পাশে কি আছে, কন্টেন্ট পার্ট। এখানে এভাবে করি, সিঙ্গেল ফিচার কন্টেন্ট। দেন এখানে আমরা h2 দিয়ে এখানে লিখে দিই ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং এর পরে আছে কন্টেন্ট। তো কন্টেন্ট আমরা এখান থেকে কপি করে নিই, ফটোশপে গিয়ে এই যে টেক্সট, টেক্সটের পরে এখানে যে এটা তো টেক্সট, ওপেন সান্স। সো আমরা এই টেক্সটটুকু টোটালটুকু কপি করে দেন এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এভাবে মোটামুটি আমরা বেশ কয়েকটা নেব, কারণ একটা জিনিস লক্ষ্য করেন এখানে তিনটা আছে, তিনটা মানে এটা বোঝাচ্ছে যে এখানে তিনটা বাটন আছে, তার মানে 9টা আছে, কারণ প্রত্যেকটি বাটনে 3টা করে ডিফাইন করা আছে। তো সেক্ষেত্রে আমরা এটা 9টা নেব। তো 9টা নিতে হলে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে এটা এখান থেকে কপি করি, কপি করে দেন এখানে পেস্ট করি। পেস্ট করার পর এখানে আরেকটু কাজ আছে, সেটা হলো কয়টা নিছি আমি, 2টা হলো অলরেডি। এখান থেকে এই পার্টটুকু এই পর্যন্ত কপি করি, কপি করে দেন পেস্ট করি। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। ওকে, 9টা অলরেডি হয়ে গেছে। তো কয়টা হয়েছে এগুলো দেখার বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটি নিয়েছি সিঙ্গেল ফিচার। তো সিঙ্গেল ফিচার যে কোনো একটা ডিজাইন করলে বাকিটুকু সব হয়ে যাবে। তো আমরা কাজ শুরু করি কথা না বাড়িয়ে। তো এভাবে কাজ করতে হলে প্রথম দিকে কি করতে হবে, আওয়ার ফিচার এটা সিএসএস ফাইলে নিতে হবে, অথবা ফিচার এরিয়া থেকে শুরু করি। এই যে এখানে এই জায়গাতে এই জায়গায় আমরা কাজ করি। কাজ করতে হলে এখানে আমরা ডিফাইন করে দিই ফিচার এরিয়া, দেন আবার ফিচার নিলাম। আর এটাকে আমরা প্যারেন্ট ধরে ধরে কাজ করবো। প্যারেন্ট ধরে ধরে কাজ বলতে আমি বোঝাতে চাচ্ছি, দ্যাটস লাস্ট মিনিট, কিভাবে দেখেন এখানে আমার ফিচারের পরে কি আছে, ফিচার। ওকে, তো সেক্ষেত্রে আবার ফিচার, দেন এই জায়গায় একটা স্পেস হবে, দেন ক্লাস ফিচার, ঠিক আছে। সেম একইভাবে h2, ফিচারের পরে কি আছে, এখানে একটা স্পেস, দেন সরি এখানে প্রথমে হবে h2, h2, দেন এখানে আরটা স্পেস হয়ে হার্ড, হার্ডটাকে ডিজাইন করতে হবে, দ্যাটস মিন লাভটাকে, দেন আওয়ার ফিচার। এটাকেও এইভাবে না করে আপনি খুব ভালোভাবে জাস্ট এখানে নতুন একটা ক্লাস নিয়ে আওয়ার ফিচার, ঠিক আছে। আওয়ার ফিচারের মধ্যে কি আছে, সিঙ্গেল ফিচার, জাস্ট এটা প্যারেন্ট, এটা ধরে কাজ করলে যাতে ক্লাসে কোনো কনফ্লিক্ট না হয়, ঠিক আছে। সিঙ্গেল ফিচার, সিঙ্গেল ফিচারের পরে আছে সিঙ্গেল ফিচার ইমেজ, এই সেম কাজই করব, জাস্ট খালি সিঙ্গেল ফিচার, সিঙ্গেল ফিচার ইমেজ, দেন এই জায়গায় কি হবে, সিঙ্গেল ফিচার ইমেজে হবে হচ্ছে এখানে তো ইমেজ না, জাস্ট এখানে থাকবে হচ্ছে আইকনটা। তো এইটুকু শেষ। এবার সিঙ্গেল ফিচার কন্টেন্ট, দ্যাটস মিন এখানে যে এই জায়গাতে শুধু একটু চেঞ্জ হবে কন্টেন্ট, দেন এখানে হবে h2, দেন এটা হবে p। এইভাবে আমরা HTML এ অলরেডি মার্কআপ করেছি। তো এটাকে আমরা এখন ডিজাইন করব। ডিজাইন করার জন্য ডিজাইনটা পরে করি, ডিজাইন করার আগে আমরা এটা তো শুধু কন্টেন্ট নিলাম, দ্যাটস মিন এইটার এখন প্লাগইনটা কল করতে হবে। কল করার জন্য আপনাকে এইটুকু কপি করে আমাদের কুইক স্টার্ট যখন তৈরি করেছিলাম তখন কাস্টম জাভা স্ক্রিপ্ট নামে একটা করছিলাম, এই যে মেইন জেএস, এখানে আপনি ইচ্ছা মতন কোড লিখতে পারবেন।
তো এখানে যে আমরা এই কোডটাকে ডিফাইন করে দিই এবং এই জায়গায় কমেন্টসে লিখতে পারি যে carousel অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে। এইটা লিখে এবার আমরা যখন আমাদের HTML টেমপ্লেটটাকে একটু রিলোড দিই। ওকে, আমরা অলরেডি রিলোড দিয়েছি। তো রিলোড দিয়ে আমরা কি এখন কিছু দেখতে পাচ্ছি? না, কিছু দেখতে পাচ্ছি না। কিছু দেখতে পাচ্ছি না, দ্যাটস মিন এখানে একটা দুটো তিনটা চারটা চলে আসছে। তো এখানে একটা ফাইল মেবি মিসিং আছে, সম্ভবত যে ফাইল নিয়েছি এই থিম, এইটা নিতে হবে। এইটা একটু কাজ আছে যেটা আমার নেওয়া হয় নাই। তো CSS এ যায় যে এটাকে এখানে দিয়ে আমাদের এটাকে আমরা HTML এর মধ্যে ডিফাইন করে দিই। এইটা আমাদের HTML, জাস্ট এখানে ওকে ডিফাইন করে দিলাম। দেন এবার রিলোড দিয়ে একটু দেখি আসলে কোনো চেঞ্জ হলো কিনা। হ্যাঁ, চেঞ্জ হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে। এখন দেখেন এই জায়গায় কিন্তু চলে আসছে, কার্সার চলে আসছে, ঠিক আছে। আমরা কিন্তু এটাই ডিজাইন করতে চেয়েছিলাম আমাদের মতন করে। এখন এখন পিএইচডির মতন ডিজাইন করব, মোটামুটি চলে আসছে আমাদের মেন ফিচার। তো এখানে অলরেডি এটা ডিফাইন করা আছে, বাট এখানে কিছু ঝামেলা আছে। ঝামেলা বলতে কি, এটা ডিফল্ট 5টা থাকে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে দেখেন এগুলো আইটেম কিভাবে কি অ্যাড করতে পারেন। এখানে ডিফল্ট আছে 5টা এবং এখানে রেসপন্সিভের জন্য কাজ করে। এখানে অনেক ফিচার আছে, লট অফ ফিচার, আপনি ইচ্ছা মতন এটা ইউজ করতে পারেন। তো দেখেন এখানে যদি এইটাও আপনি দেন, এই যে এখান থেকে কপি করে, ঠিক আছে, এটাও কিন্তু কাজ করবে। ওকে, সো আমরা চিন্তা না করি, আমরা আমাদের মতো কাজ করি। যেমন আমি এখন চাচ্ছি এই যে কাস্টম, এটাই কাজ করতে পারি। এটা দেখেন অনেক ফিচার আছে, এটা এটা অ্যাড করে দিলেও কাজ হবে। তো সেই ক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র এইটুকু কপি করেন, অথবা ডকুমেন্ট রেডি কারসাল ডেমো, আচ্ছা এটা কি আছে, নেক্সট প্রিভাস অল, দেখি অল অল কারসাল, অল ডট অল কারসাল না, এখানে যে দেখি অল না এক্সাম্পল, ওকে নো প্রবলেম। এখানে আরো আছে ইমেজেস, এখানে অনেক 5টা দেখাচ্ছে, ওয়ান স্লাইড, আর জেএস নিয়েছে, কাস্টম 2 এখানেও আরেকটা আছে। আচ্ছা বাই দ্য ওয়ে, তো আমরা এখানে দেখেন অনেক কিছু ফিচার আছে, আমরা এত ফিচার না নিয়ে শুধুমাত্র এইগুলো খালি অ্যাড করব। কিভাবে অ্যাড করতে হবে, অ্যাড করার নিয়ম হচ্ছে যে করি অ্যাক্টিভেশন কোড, যদি আমি আরো এখানে কিছু করতে চাই সেক্ষেত্রে এখানে আল কারেসাল এই জায়গাতে, ঠিক আছে, এই জায়গায় কাজ করতে হবে। কি কাজ করতে হবে এই দেখেন এখানে বলেই দিয়েছে অলরেডি। কাস্টম এখানে যাই, এই যে ফাংশন সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জাস্ট এতটুকু খালি পুট করে দেবো, ঠিক আছে। সিম্পল কাজ, জাস্ট এখানে কি কি দেখা যাবে এটা বলছে। তো আমরা একটু আগে দেখে আসি কতটুকু কাজ করলো এখানে। কাজ করছে না? হ্যাঁ কাজ করছে। এখানে কয়টা দেখাচ্ছে? 10টা। 10টা না দেখায় আমি এখানে 3টা দেখাই, যেহেতু আমার টেম্পলেটে 3টা আছে পিএইচডি তে। তো দেখেন এখন কয়টা, 3টা দেখাচ্ছে এবং এখানে 3টা চলে আসছে। এখানে কি লেখা হয়েছে জানেন, এগুলোকে বলা হচ্ছে অল কারেকশন অপশন। এখানে অনেক অপশন দিতে পারেন, তো আমি এখানে দিয়েছি 3টা। শুধু তাই না, এখানে রেসপন্সিভে কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। কি হবে, ডেস্কটপে এখানে দেখাবে 3টা, মাইন্ড ইট। আর 900-তে যখন যাবে তখন দেখাবে 2টা, দেন 600-তে দেখবে 2টা দেখাবে, ঠিক আছে, এভাবে দেখাবে। তো আমরা দেখে আসি আসলে কি ঠিক আছে। এখন কয়টা, 2টা দেখাচ্ছে। দেখেন একটু ছোট করেন, এখানে কয়টা, 2টা দেখাচ্ছে। এখানে কয়টা, 2টা দেখাচ্ছে। আচ্ছা আমরা একটার জন্য একটা করে ফেলি, কি হবে, জাস্ট শুধুমাত্র এইটুকু কপি করি, ঠিক আছে। এখানে ট্যাবলেটটা মোবাইল দিয়ে দিই। এখানে কি আছে আমরা একটু দেখে আসি। এখানে ব্যাকআপ, দেন হাউ টু ওয়ার্ক, কাস্টমাইজ, এখানে গেলে দেখতে পারবেন। এই দেখেন 400, ঠিক আছে। এইটুকু এখান থেকে কপি করে আমরা ওখানে পেস্ট করব, ঠিক আছে, ক্লিয়ার। এভাবে কাজ করতে হবে। এখানে কয়টা আইটেম, একটা আইটেম দেখাচ্ছে 400,
80 নিচেই আসলে। তো আমরা এখন রিলোড করি। ওকে, রিলোড করে 480 নিচে যাই। ঠিক আছে, 480 মেবি সামথিং মিসিং হয়ে গেছে। আচ্ছা, আমরা আরেকবার দেখে আসি এখানে কি করছে। আহ, এইটুকু আগে নিই। ও সরি, ফলস রাখছে এখানে। এবার ঠিক আছে, ঠিক আছে। ওই দুইটা ছিল তো এই জন্য আর কি দেখাচ্ছিল না। এবার ঠিকই একটা দেখাবে। দুইটা এখন দেখাচ্ছে, একটা দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে সুন্দরভাবে আপনি ডিফাইন করেন। যাই হোক, বাই দ্য ওয়ে, এভাবে কাস্টমলি আরো অনেক কিছু করতে পারবেন, রেসপন্সিভ করতে পারবেন, এক্সেট্রা এটসেট্রা। মেবি এখন রেসপন্সিভ অন নাই, তো রেসপন্সিভ করতে হলে আপনাকে কি করতে হবে, এই যে এখানে আছে প্রেজেন্টেশন, নেভিগেশন, রেসপন্সিভ। ঠিক আছে, রেসপন্সিভ এইটুকু নিয়ে এই যে এখানে পেস্ট করে শুধু ট্রু করে দিতে হবে, আর কিচ্ছু না। এটা করে দিলে মোটামুটি রেসপন্সিভ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরো এখন রেসপন্সিভ, এখন আর আপাতত কোনো চিন্তা নাই। ঠিক আছে, দেখেন দুইটা, এর একটা দেখাচ্ছে। সো এইটুকু শেষ হলো, এটা শেষ হলো। এখন এটা আমাদের মতন ডিফাইন করে দিই। আমার সব কন্টেন্ট গুলো থাকবে হচ্ছে সেন্টারে, এইটাকে সেন্টারে করতে হবে। সেন্টারে করতে হলে সিএসএস এ যাই, সিএসএস এর যে ফিচার এইচ টু হার্ড, দ্যাটস মিন এইটাকে করে দিই টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, এখন দেখেন এই পার্টটুকু এখন সেন্টারে চলে আসবে। শুধু ওই পার্টটুকু না, সব অংশটুকু সেন্টারে চলে আসছে। ঠিক আছে, সেন্টারে আসার পর এখানে একটু ভিন্ন আছে। ভিন্ন বলতে কি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড হবে হার্ড। তো এটার জন্য আমাকে কি করতে হবে, এই যে এখানে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হবে। ব্যাকগ্রাউন্ড ইউআরএল, দেন আইএমজি ফোল্ডারের মধ্যে লাইন ডট পিএনজি আছে, দেন নো রিপিট সেন্টার সেন্টার। ঠিক আছে, আচ্ছা আমরা দেখে আসি আসলে কি আসলো কি না। এখানে আসি নাই, কেন আসি নাই, মেবি দেখি এই জায়গায় অনেকগুলো ফোল্ডার পাইলে আবার আসে না, অথবা নাম ভুল হতে পারে। হ্যাঁ, চলে আসছে। ঠিক আছে, দেখেন এই দেখেন দুইটা চিকন করে আসছে। তো এভাবেই থাকে, এটাকে আমরা এভাবেই রাখবো এবং প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এটাই দিয়ে রাখবো। আমরা কাজ করবো অ্যাকচুয়ালি এইটা নিয়ে। এটা নিয়ে কাজ করার জন্য কিছুই না, জাস্ট এই যে ইমেজ আছে না, এই জায়গায় ফ্লোট লেফট দিলেই আমাদের এই ইমেজটা এখানে চলে আসবে। কিভাবে দেখেন, চলে আসছে না লেফট? ইয়েস, চলে আসছে। ওকে, আমরা এটাকে আগে ডিফাইন করে দিই, এটা সুন্দর করে আগে এলস্পেক এলিমেন্ট করে ডিজাইন করি। ওকে, এলস্পেক এলিমেন্ট হয়ে গেছে, এই যে এটা না। হ্যাঁ, এটাকে করতে হলে ফিক্স হোয়াইট হাইট দিতে হবে, তা না হলে এটা ফিক্সড হবে না। বর্ডার, দেন বর্ডার রেডিয়াস দিন, এই গোল হবে না, সবসময় 50% রাখার চেষ্টা করবেন। বর্ডার 1 পিক্সেল সলিড দিয়ে, কোন কালার এখানে আছে, আপাতত আমি কালো দিয়ে দেখি, পরে এটা ঠিক করে দেবো। ডিজাইনটা কিভাবে আছে, এই যে এই কালারটা, কালারটা আমরা কালারটা নিয়ে নিই। ঠিক আছে, এই যে কালারটা লাগবে। আমরা এখানে ডিজাইন করি বর্ডার, বানানটা ভুল গেছে, 1 পিক্সেল সলিড। ঠিক আছে, ওকে, এবার কালার
দিয়ে দিলাম। বর্ডার রেডিয়াসটা দিতে হবে। বর্ডার রেডিয়াস 50%। তো এবার দেখেন, মেবি এটা, সরি, বর্ডার রেডিয়াসটা বানানো হয়ে গেছে। ঠিক আছে, এবার এটা গোল হবে কিন্তু লম্বা আকৃতি গোল, কারণ এখানে ফিক্স হোয়াইট হাইট ইউজ করা হয় নাই। মানে এটাকে হোয়াইট হাইট ইউজ করি আমরা, হোয়াইট দিই 25 পিক্সেল, ওকে, দেন হাইট দিই 25 পিক্সেল, গোল হয়ে গেছে। ঠিক আছে, আর এখানে যদি চাই যে প্যাডিং দিয়ে আরো একটু ফাঁকা করতে পারি, এখানে প্যাডিংটা সেন্টারের জন্য কাজ করবে, এটা সেন্টারে গেছে। প্যাডিং না দিলেও হবে, আমরা এটা হোয়াইট হাইটে বৃদ্ধি করি 30, পারফেক্ট। ঠিক আছে, আহ, ঠিক আছে, এটা ঠিক আছে, হ্যাঁ আছে, কিন্তু আমার এখানে কত আছে মেপে নিতে হবে। কত আছে ইনফরমেশন কই, এই যে উইন্ডোজে যে, এই যে ইনফরমেশন দেখেন, পিক্সেলে করতে হবে, এখানে পিক্সেলে না, জাস্ট কন্ট্রোল আর দিয়ে এটাকে পিক্সেল করে ফেলেন। হাইট কত, 40, দ্যাটস মিন আমার এখানে ভুল আছে, ভুলটা হলো এখানে হোয়াইট হবে 40, ঠিক আছে, হাইট হবে 40, ঠিক আছে, এবার প্যাডিং হবে এইটা। তো দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি পিএসজির মতন পারফেক্টলি হয়ে গেছে। তো এইটুকু কপি করে আমরা ইমেজের মধ্যে সেট করে ফেলি। ঠিক আছে, ওকে, কাজ এতটুকু শেষ। এটা একটা পার্ট শেষ হলো, এখন আরো কাজ আছে। কাজ হলো এই ফিচারটা কি আছে, বড় হাতের অক্ষর এবং বোল্ট আছে। তো আমরা এটাকে ডিজাইন করে ফেলি। এটাকে ডিজাইন করতে হলে স্পেক এলিমেন্ট করে এই যে এখানে যাই, যে ফন্ট সাইজ দিই 40 পিক্সেল, ফন্ট ওয়েট দিই 600, মানে একটু বড় করলাম, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে, দুইটাই পেয়ে যাচ্ছে। দুইটা কি পাওয়ার কথা না, দুইটা পাওয়ার কথা না, স্পেসিফিক একটাই পাবে। তো একটা পেতে হলে এই যে এটা লেখার দরকার নাই, এইটুকু অবশ্য বুদ্ধি আছে, এখানে H3 দিই। এটা H3 দিয়ে এটা ডিজাইন করে ফেলি। আর এখানে এই যে এই জায়গা সব H3 হবে, দ্যাটস মিন এই যে এগুলো H3 হলে ভালো হবে, কারণ এসিও সাপোর্টেড থাকবে। দেখ, এটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা সবাই, এখানে সব হবে H3। H3, H3, এটাও H3, এটাও H3, আর কোথায় আছে, দেখ এগুলো সব H3 হবে। আর এখানে আছে H3, এই জায়গাতে H3। ওকে, H3 দিলাম। আমরা এখন আমাদের মতন এটা ডিজাইন করে ফেলি, তারপরে এটা ঠিক করব। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস কালার, কোন কালারটা লাগবে, এই যে এইটুকু লাগবে। ঠিক আছে,
হুম, ওকে। তাহলে এই প্যাডিং, আর্ট, হাইট, ওকে, এটা সব ঠিক আছে। জাস্ট এটুকু কপি করে 35তম লাইনে পেস্ট করে দিই। 35তম লাইন কোনটা? এই যে এখানে। ঠিক আছে, এবার রিলোড করে দেখি অ্যাকচুয়ালি কোনো প্রবলেম হলো কিনা। হ্যাঁ, প্রবলেম একটু হয়েছে। প্রবলেম হলো এই যে এটা, বর্ডার রেডিয়াস তো এখানে দরকার নাই, বর্ডারটাও দরকার নাই, কালার দরকার আছে। ওকে, এবার দেখি টেক্সটাইল লাইন সেন্টার তো দিয়েছিলাম। ঠিক আছে, এই একটু ফোনে তো আছে, জাস্ট মেবি এখানে ডিফাইন করে দিতে হবে টেক্সটাইল লাইন সেন্টার। দেন আমাদের দেখি এটা কি সমস্যা। ওই কমপ্লিট করছে, পটেন দিলাম, হাসি নাই। আহ, ও আচ্ছা, এখানে তো আমরা দিয়েছিলাম ফিচার রেজিস্টার, এটাও ঠিক আছে। টেক্সট অ্যালাইন, আচ্ছা এইটুকু যদি আমি না দিই তখন কি দাঁড়ায়? এটাও সেন্টারে আসছে না, দ্যাটস মিন আমি একটা প্যারেন্ট ক্লাস কেটে দিয়েছিলাম। এইচ 3 দিয়েছি না? এবার দেখি আসছে না। ওকে, এবার এইচ 2 টা এখানে পেস্ট করে দিই। এটা আমার লাগবে না। হাইট, ওয়াইট, প্যাডিং সবই তো নিয়েছি। অ্যাকচুয়ালি এটা প্রবলেম, ও আচ্ছা, আসবে আসবে। যদি আমি এখানে মার্জিন অটো করি, অটোই চলে আসবে। আর এখানে লাইন হাইট দিতে হবে, লাইন হাইট ফন্ট সাইজে লাইন হাইট জাস্ট 60। ঠিক আছে, এইটা হবে লাইন হাইট। প্যাডিং দুই পাশে একটু প্যাডিং লাগবে। ওকে, এইভাবে থাক, আমরা এইটুকু আগে ডিজাইন করে আসি। এইটুকু 35 নম্বর লাইনে পেস্ট করে দিই। এটা লাগবে না। এখন এই হার্টটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইন এইটুকু হয়ে গেল। এবার এইটা মেবি এখানে একটু সমস্যা হচ্ছে। এই প্যাডিংটা কেন আমি ইউজ করছি? নো নিড, প্যাডিংটা আপাতত দরকার নাই। ঠিক আছে, যত বেশি কোড কম লেখে ভালো ডিজাইন করা যায়। এটা সেন্টার হলো, এবার এই হার্টটাকে আমরা ঠিক করি। এই যে হার্ট, এটাই তো হার্ট। এটা এই হার্টটাকে ঠিক করতে হলে মার্জিন টপ পিক্সেল, ঠিক আছে, এইটা 30 পিক্সেল বেস্ট। ঠিক আছে, ওকে। এইটুকু করে আমরা এবার এবার 35তম লাইন এটা পেস্ট করে দিই এই যে এখানে। ঠিক আছে, তো এইটা করা হলো। আমার পিএইচডির মতন ডিজাইন আমাকে করতে হবে। এই ফিচারটা এদিকে সরে গেল কেন? মানে এটা সেন্টারে নাই, সেন্টারে থাকতো। এখানে মনে হয় সামথিং এলস
হাইট ওয়াইট না, এটা ফিচারের মধ্যে হাইট ওয়াইট কেন? এটুকু লাগবে না, তাহলে মার্জিন অটো লাগবে না। এবার দেখি, হ্যাঁ সেন্টারে হয়েছে। এবার লাইন হাইটটা একটু কমাতে হবে। ওকে, দ্যাটস মিন লাইন হাইট ঠিক আছে। এই যে এই জায়গাতে মার্জিন টপ 10 পিক্সেল এনাফ। দুপুরে ভাত রয়েছে, তরকারি তরকারিতে কিছু রান্না হবে। আচ্ছা খাবো একটু পরে, সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমার ওকে, আমরা ফিরে আসলাম। মেবি সামথিং এলস, ফর সরি। এইটুকু আমরা এখন ডিজাইন করব কন্টেন্টটাকে ডিজাইন করতে হলে এট ফার্স্ট আপনাকে এই যে কন্টেন্ট, এখানে প্লট লেফট করে নেন। ওকে, প্লট লেফট করতে হবে, দ্যাটস মিন প্লট লেফট এভাবে স্পেসিফিক করতে হবে। কিভাবে? এটাকে কপি করে এখানে প্লট লেফট, এখানে প্লট লেফট। তো এইটাকে করলে প্লট লেফট হয়েছে না? এটা প্লট লেফট আরো ভালো হতো আমরা যদি এই এখানে সেন্টার না দিতাম। এটা সেন্টার দরকার ছিল না, আমরা H2 তে সেন্টার দিয়ে রাখি। দেন এই যে এত এত জায়গা না দিয়ে আমরা শুধুমাত্র প্যারেন্টটাকে দেব। ঠিক আছে, এবার দেখেন এটা মনে হয় আমাদের ডিজাইনের সাথে অনেকটাই মিলে গেছে। এখন এখানে একটু ভিন্নতা আছে, এইটা এখানে চলে আসছে কেন? তো সেন্টারে ছিল। লেফট ইমেজ, এটা কন্টেন্ট হার্ট সেন্টার। এই জায়গায় একটা বসাই দিই। ঠিক আছে, এখন এই জায়গাতে একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে এই জায়গা আমাদের প্যাডিং, এই যে এই জায়গাতে ইমেজের মধ্যে হোয়াইট হাইট প্যাডিং এর সব দেওয়া আছে, বাট এখানে একটু সমস্যা হলো এই জায়গায় স্পেক এলিমেন্ট করার পর দেখেন একটু ভিন্নতা হয়ে গেছে। ভিন্ন বলতে এই যে ইমেজ 54, এখানে 54 এবং 47 দুইটা লাইন হয়ে গেছে সম্ভবত। এর 47 54 নম্বর লাইনেও ইমেজ নামে ফোল্ডারটা কেটে দিই। ঠিক আছে, আমরা 47 নম্বর লাইনটাকে কাজ করব। তো এই জায়গাতে একটু প্যাডিং বৃদ্ধি করি, 0, দেন টপ লেফট রাইট, দেন এটা। দেখেন সেন্টারে আসছে কিনা? সেন্টারে আসছে, বাট এই জায়গায় একটু, এবার সেন্টারে আছে, পারফেক্ট সেন্টার। সো আমাদের এই প্যাডিংটাকে ওখানে ডিফাইন করে দিই 47তম লাইনে। প্যাডিং অবশ্য আছে, জাস্ট এই জায়গাতে একটু ভালোভাবে ডিফাইন করে দিলাম। এবার এখানে একটু ভিন্নতা হয়েছে, এই যে এইটুকু। এখানে কি ফ্লোট লেফট ইউজ করা হয়েছে, জাস্ট এখানে স্পেসিফিক ওয়াইড ইউজ করছি। আর এই যে কন্টেন্ট, এই কন্টেন্টটাকে ফ্লোট লেফট আর ওয়াইড ইউজ করতে হবে, একটা ফিক্সড ওয়াইড হতে পারে 320। চলে আসছে, আরেকটু ছোট করি।
ওকে, এটা তার আগে এই জায়গায় একটু প্যাডিং দিয়ে এটা ঠিক করে ফেলি। প্যাডিং না, মার্জিন, সরি, মার্জিন লেফট করি 10 পিক্সেল। আচ্ছা, রিলোড দিয়ে দেখি আসলে কতটুকু চেঞ্জ হলো। এই জায়গাতে একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জটা হলো এইটা না, হ্যাঁ, এটাকে মার্জিন লেফট 10 পিক্সেল। আসবেন, এটা উপরে যাচ্ছে না, ঠিক আছে, যতই কমান না কেন উপরে যাবে না যদি এখানে স্পেসিফিক কোনো ওয়াইড ইউজ না করেন। ঠিক আছে, হ্যাঁ, এভাবে চলে গেছে। এটা একটু বেশি ওয়াইড হবে, মেবি 320। ওকে, 320 দিই। 320 দিয়ে ক্লিয়ার বোথ ডিসপ্লে ব্লক ওভার করলাম হিডেন। ঠিক আছে, তো এখানে এইটুকু লিখলাম। এই কোডটুকু কপি করে 54তম লাইনে আমরা এটা পেস্ট করে দিই। এই যে এখানে। ওকে, এবার এই জায়গাতে আমাদের একটু স্টাইল করতে হবে। এই যে এইটা তো এখানে থাকবে, এই জায়গা থাকবে। তো সেক্ষেত্রে আমরা এই যে ইমেজ, এটাকে ধরি, এই যে এইটুকু এখানে লিখি ডিসপ্লে ব্লক ক্লিয়ার বোথ ওভারফ্লো হিডেন পজিশন অ্যাবসোলিউট। ঠিক আছে, পজিশন অ্যাবসোলিউট। এবার পজিশন অ্যাবসোলিউট, এই দুইটা মনে হয় বেশি প্রয়োজন নেই। ডিসপ্লে ব্লকটাও লাগবে না, ঠিক আছে, শুধু এতটুকুই লাগবে। এইটুকু আমরা 47তম লাইনে এগেইন পেস্ট করি। ঠিক আছে, এই 3 লাইন লাগবে না। ওকে, এবার এইটাকে আমরা ফিক্স করে ফেলি। এটাকে ফিক্স করতে হলে এই ইমেজের এখানে যে পজিশন অ্যাবসোলিউট সব আছে, এই কন্টেন্টের মধ্যে ওভারফ্লো হিডেন পজিশনটা দেওয়া হয়নি। পজিশন অ্যাবসোলিউট, না, পজিশন অ্যাবসোলিউট এখানে কাজ করছে না। জাস্ট খালি এখানে লিখে দিই টপ 0 মার্জিন টপ 0। এখানে এইটা নিচে আসবে, এইটা জিরো চলে আসছে। 20 পিক্সেল কোথায় আছে, আমরা একটু পিএইচডিটা দেখে নিই। ঠিক এখানেই। ঠিক আছে, সো এই জায়গাতেই আছে। এটা মার্জিন টপ 20 দিলেই মনে হয় বেটার হবে। ওকে, এইটুকু আমরা কপি করে 47তম লাইনে এগেইন পুট করি। ঠিক আছে, আর এখানে একটু কাজ আছে। কাজটা হলো আমাদের মোটামুটি এভাবে কাঙ্ক্ষিত খালি এই জায়গায় একটু লাইন হাইট বৃদ্ধি করতে হবে। কালার ঠিক আছে, লাইন হাইট বৃদ্ধি করতে হবে। হ্যাঁ, লাইন হাইটটা এখানে কত আছে, অথবা প্যাডিং টপ দিয়ে মেবি 15 হাইট। ইয়েস, দ্যাটস মিন এই যে এখানে একটু এই টাইটেলের নিচে আইস 3 এখানে দিই মার্জিন বটম কত। ঠিক আছে, এভাবে। না, এটাই বেটার, 15 পিক্সেল। ঠিক আছে, তাহলে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল আজকে।
64তম লাইনে যাই, 64 এই যে এখানে, ঠিক আছে। বেশি একবারে ডিফাইন করে ফেলছি। ওকে, হ্যাঁ মোটামুটি আমাদের এই ফিচারটুকু কাজ শেষ। দ্যাটস মিন সেকেন্ড পার্টটুকু এভাবে করা যায়। আর একটা জিনিস লক্ষ্য করুন, এই জায়গাতে কিন্তু অনেক প্যাডিং আছে। এই জায়গাতে এই জায়গাতে আনুমানিক এতটুকু একটা প্যাডিং। তো এই প্যাডিংটাকে ডিফাইন করার জন্য জাস্ট এই এখানে টোটাল, এখানে হেডার টপ এবং বটম দুই জায়গাতে প্যাডিং আছে। সো আমরা ধরবো হচ্ছে এই যে এই যে আবার ফিচার এই এরিয়াটাকে ধরবো, ধরে এখানে জাস্ট দিয়ে দেব প্যাডিং 30 পিক্সেল, দেন 0। দেখেন 30 পিক্সেল হয়ে গেছে, হয়েছে না? আর এইটা ওকে, মোটামুটি 30 পিক্সেল উপর নিচে আর একটু বেশি করতে হবে, ঠিক আছে। এইটা 50 দিলে এনাফ, উপর নিচে 50 পিক্সেল একটু ফাঁকা থাকবে। এইটুকু আমরা কপি করে আবার 45 নাম্বার লাইনে এটা পেস্ট করি। তো এইভাবে আমরা সেকেন্ড পার্টটা শেষ করলাম। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, টোটাল এরিয়ার উপর একটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে দেখেন, এইটায় কালার পিকারে যান, এই যে এই কালারটা ব্যাকগ্রাউন্ডে। তো এই কালারটা দিতে হলে কি করতে হবে, এবং একটু এখানে কিন্তু মার্জিনও আছে প্রায় 50 পিক্সেল মতন প্যাডিং আছে। তো এটা দিতে হলে দেখেন আমি কিন্তু প্রথমে এইদিকে একটা এরিয়া নিয়েছিলাম, এই যে কন্টেনার এরিয়া, ঠিক আছে। এই কন্টেনার এরিয়ার মধ্যে এই ব্যাকগ্রাউন্ডটা পুট করতে হবে। ওকে, ব্যাকগ্রাউন্ড শেষ। এবারে প্যাডিংটা দিয়ে দিই 25 পিক্সেল, দেন 0। তো এভাবে সুন্দরভাবে আপনি আপনার অল কারোসাল আপনার টেমপ্লেট অ্যাড করতে পারেন। তো পরবর্তী টিউটোরিয়ালের জন্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। অপেক্ষা করুন পরবর্তী টিউটোরিয়ালের জন্য। খোদা হাফেজ।